নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস। তোমরা দেখছো স্টাডিকার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সিস্টেমের সপ্তম সেমিস্টারের সিলেবাসমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আচ্ছা, তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীদের মাথায় এই প্রশ্নটা অবশ্যই ঘুরপাক খাচ্ছে যে সপ্তম সেমিস্টারে কারা কারা উঠতে পারবে। আচ্ছা, এতদূর পর্যন্ত আমরা প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা দিয়ে আসলাম। এই ষষ্ঠ সেমিস্টারের পরে ছাত্রছাত্রীদেরকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? পার্সেন্টেজের হিসেবে ভাগ করা হয়। যাদের 75% বা তার বেশি রয়েছে তারা অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়তে পারবে। আমি HWR লিখলাম যাতে করে বুঝতে পারো, অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়তে পারে। আর যাদের 75% বা তার কম স্কোর রয়েছে তারা শুধুমাত্র অনার্স নিয়ে পড়বে, মানে অনার্স উইদাউট রিসার্চ। এখানে HWR মানে অনার্স উইথ রিসার্চ, আর এখানে লিখলাম শুধুমাত্র, যা এটা বোঝানোর সুবিধার্থে শুধুমাত্র অনার্স। আশা করি বোঝাতে পারলাম। তো গল্পটা হচ্ছে সপ্তম সেমিস্টারে আমরা কি সবাই উঠতে পারবো? এর আগের রুলস রেগুলেশন থেকে যেটা নিয়ম ছিল সেটা হচ্ছে, যদি কারো প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারে কোনো পেপারে বা কোনো সাবজেক্টে ফেল থাকে বা সে কোনো স্টুডেন্ট এসএনসি পায়, তবে সে সপ্তম সেমিস্টারে উঠতে পারতো না। নতুন নিয়ম অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী তোমাদের এখন থেকে চলতে হবে। তো নতুন নিয়ম অনুযায়ী এখানে নিউ লিখে দিলাম, ভালো করে শুনবে কথাটা। নতুন নিয়ম অনুযায়ী তোমাদের মধ্যে যাদের 75%-এর নিচে স্কোর রয়েছে এবং শুধুমাত্র 4 বছরের অনার্স ডিগ্রি নিয়ে পড়তে চাও, তোমরা সবাই সপ্তম সেমিস্টারে উঠতে পারবে, তোমাদের ব্যাকলগ সাবজেক্ট থাকলেও। ইজ দ্যাট ক্লিয়ার? তবে 75% বা তার বেশি স্টুডেন্টরা যারা অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়তে চাইছো, তোমাদের যদি 5% স্কোর এবং কোনো সেমিস্টারে ব্যাক থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা সপ্তম সেমিস্টারে উঠতে পারবে না। একটু বাংলায় বলি, সহজ ভাষায় বলি, অনার্স উইথ রিসার্চ পড়ার জন্য কারো যদি কোনো সেমিস্টারে ব্যাক থেকে থাকে, তোমরা কিন্তু সেটা করতে পারবে না, সপ্তম সেমিস্টারে উঠতে পারবে না। আর যাদের 75%-এর নিচে স্কোর রয়েছে, 4 বছরের শুধুমাত্র অনার্স ডিগ্রি যা করতে চাইছো, তোমরা কিন্তু এবার কোনো সাবজেক্টে ব্যাক থাকলেও সপ্তম সেমিস্টারে উঠে যেতে পারবে। ইজ দ্যাট ক্লিয়ার? তবে হ্যাঁ, অনেকেই ফেল করেছো, অনেকেই পাস করেছো, কিন্তু সপ্তম সেমিস্টারে তো কেউ আছো। সপ্তম সেমিস্টারে আমাদের শুরুতে একটা বিষয় বুঝে নিতে হবে যে অনার্স উইথ রিসার্চের জন্য কোন কোন সিলেবাস থাকতে চলেছে। আর অনার্স, শুধুমাত্র অনার্সের জন্য যারা 4 ইয়ার অনার্স নিয়ে পড়বে, 4 বছরের অনার্স ডিগ্রি নিয়ে পড়ছো, 75% বা তার কম স্কোর রয়েছে, তোমাদের জন্য কোন কোন সিলেবাস থাকবে। একটা ব্যাপার দেখো, এবার আমাদের মেজরের 4টা পেপার নিয়ে পড়তে হবে। মেজর 13 প্রথম পেপার, মেজর 14 দ্বিতীয় পেপার, মেজর 15 তৃতীয় পেপার, মেজর 16 চতুর্থ পেপার। মেজর 13, 14, 15 সবাইকে পড়তে হবে। তুমি অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ো, অর্থাৎ তোমার 75% বা তার বেশি স্কোর রয়েছে, তোমাকেও মেজর 13, 14-এ যে সিলেবাস আছে, 13, 14, 15 মানে মেজর 13, 14, 15-তে যে সিলেবাসটা আছে সেটা পড়তে হবে। তুমি অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়ো, তুমি রিসার্চ নাও নাই, তোমার 75% স্কোর নাই, তোমাকেও কিন্তু সেই সিলেবাসটাই পড়তে হবে যে সিলেবাসটা অনার্স উইথ রিসার্চের স্টুডেন্টরা পড়বে। অর্থাৎ মেজর 13, 14, 15 সবাইকে একটাই সিলেবাস পড়তে হবে। তুমি অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ো কিংবা উইদাউট রিসার্চ নিয়ে পড়ো। গল্পটা আলাদা হচ্ছে মেজর 16-এ এসে। মেজর 16 শুধুমাত্র থিওরিটিক্যাল পরীক্ষা দিতে হবে তাদের জন্য যাদের 75% বা তার কম স্কোর রয়েছে। আর যাদের 75% বা তার বেশি স্কোর রয়েছে, তোমরা মেজর 16-এ থিওরিটিক্যাল পরীক্ষার পরিবর্তে একটা ডিজার্টেশন রিপোর্ট জমা করবে। এই হচ্ছে পুরো গল্প। তাহলে বোঝাতে পারলাম? এখানে একটা গল্প আছে, তুমি অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ো বা শুধুমাত্র 4 বছরের অনার্স ডিগ্রি নিয়ে পড়ো, তোমরা কিন্তু চাইলে আমাদের কাছে নোটপত্রগুলো সংগ্রহ করে পড়াশোনাটা করতে পারবে, প্রিপারেশনটা নিতে পারবে সেমিস্টারের শুরু থেকেই। আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিগত 5 বছর থেকে নোটপত্র প্রদান করে আসছি। তোমরা এবারও আমাদের কাছে নোটপত্র পেয়ে যাবে, ব্রহ্মাস্ত্র নোটপত্র পেয়ে যাবে। আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। এখানে একটা গল্প আছে, প্রাইস ডিটেলসটা একটু তোমাদের সামনে শেয়ার করি। যাদের অনার্স উইথ রিসার্চ তাদের মেজরের 3টা পেপার শুধুমাত্র থিওরিটিক্যাল, 13, 14, 15, তোমাদের জন্য এই প্রাইসটা শুরু হচ্ছে 1150 টাকা থেকে। এই প্রাইসটা পরে কিন্তু 1350 টাকায় পৌঁছাবে মেজরের 3টে পেপারই। আর যারা শুধুমাত্র 4 বছরের অনার্স ডিগ্রি নিয়ে পড়ছো, তোমাদের প্রাইসটা 1250 থেকে শুরু হচ্ছে। এই প্রাইসটা কিন্তু 1450 টাকা পর্যন্ত যেতে পারে।
জানি না 1250 টাকার প্রাইসটা এখন আছে কি না, তবে হ্যাঁ, তোমাদের মধ্যে যারা এর আগেও প্রথম থেকে ষষ্ঠম সেমিস্টারে আমাদের নোটপত্র নিয়েছো, তোমাদের একটা বিশেষ অফার দেওয়া হবে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। মেন কথা হচ্ছে নিচে আমাদের যোগাযোগ নম্বরটা দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। চলো, আজকের এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র ওভারঅল ব্যাপারগুলো আলোচনা করব, কোন পেপারে কোন সিলেবাসটা রয়েছে, সিলেবাসে কী কী আছে, কীভাবে পড়তে হবে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। একটা ক্লাসে এতগুলো বিষয় আলোচনা করলে ক্লাসটা লম্বা হয়ে যাবে, তোমাদেরও দেখতে অসুবিধা হবে। মেজর 13 তুমি অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ো বা শুধুমাত্র অনার্স নিয়ে পড়ো, সবাইকে পড়তে হবে রিসার্চ মেথোডোলজিস অ্যান্ড ইথিক্স, এখান থেকে এটা পড়তে হচ্ছে। এখানে আমাদের 5টা টপিক রয়েছে বা 5টা অধ্যায় রয়েছে, এখান থেকে যা যা পড়তে হবে তোমাদের সামনে শেয়ার করলাম। এখানে কিন্তু রাইটিংয়ের একটা ব্যাপার আছে, ঠিক আছে? যখন নোট নেবে, আমি তোমাদের কন্ট্যাক্ট মানে যখন নোট নেবে আমাদের সাথে কথা বলে নোট করে নেবে, বা হোয়াটসঅ্যাপে যখন যোগাযোগ করবে বা ফোন করলে আমাদের সাথে কথা বলবে, রাইটিংয়ের ব্যাপারটা আমি বুঝিয়ে দেবো। মেজরে 5টা, এখানে মেজর 13-এ 5টা অধ্যায় রয়েছে। তুমি অনার্স নিয়ে পড়ো কিংবা অনার্স উইদাউট রিসার্চ বা অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ো, 5টা সিলেবাস 5টা অধ্যায় সবাইকে পড়তে হচ্ছে। মেজর 14-তে আসি, যেটাও সবাইকে পড়তে হবে, একটু আগেই বললাম মেজর 13, 14, 15 সবাইকে পড়তে হবে। অনার্স উইথ রিসার্চ যারা আছো তারাও, যারা অনার্স উইদাউট রিসার্চ আছো তারাও। মেজর 14-এ আমাদের ইলেকটিভ পেপার আছে, মানে এখানে আমাদের হয়তো 2 থেকে 3টা সিলেবাস থাকবে, তার মধ্যে একটা পছন্দ করে আমাদের পড়তে হবে। কোনটা পড়ে পড়াশোনা করা ভালো আমি তোমাদের এখনই বলে দিচ্ছি। প্রথম যেটা আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমাদের প্রথম পেপার, মেজর 14-এর প্রথম পেপার। এটা নিয়ে কেউ মাথা ঘামাবে না, এটা পড়ার দরকার নেই। তোমরা চাইলে পড়তেও পারো, নাও পড়তে পারো, যাদের পছন্দ তারা এই পেপারটা পড়তে পারো। এখানে মোটামুটি 5টা অধ্যায় আছে। এখানে দেখো এই পেপারের শেষেই কিন্তু লেখা আছে যে এই 5টা অধ্যায় যারা পড়তে পারবে না, বা এই 5টা অধ্যায় যাদের পছন্দ নেই, বা এই 5টা অধ্যায় নিয়ে পড়তে চাইছো না, তোমাদের জন্য একটা সহজ সরল ব্যাপার আছে। মেজর 14-এর ইলেকটিভ 2, মানে এটা তোমাদের দ্বিতীয় পছন্দ, আর এই পছন্দটা নিয়েই পড়তে হবে। এটা ভালো রয়েছে। এখানে আমাদের যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে মডার্ন 20th সেঞ্চুরি ওয়েস্টার্ন লিটারেচার্স ইন ইংলিশ অ্যান্ড ইংলিশ ট্রান্সলেশন, ঠিক আছে? ট্রান্সলেশন এখানে রয়েছে, এবং এখানে আমাদের টোটাল 5টা অধ্যায় রয়েছে, আর এই 5টা অধ্যায় নিয়ে আমাদের পড়তে হবে, ঠিক আছে? এখানে আমাদের এই 5টা অধ্যায় নিয়ে পড়লে আমাদের পড়াশোনাটা সহজ হবে এবং আমাদের প্রত্যেকটা বিষয় বুঝতে সুবিধা হবে। উপরের যে ইলেকটিভ 1 পেপারটা ছিল সেটা একটু পেঁচানো টাইপের, তোমরা সেটাও পড়তে পারো, কোনো অসুবিধা না, আমার কথাই শুনতে হবে সেটা না। যার যেটা পছন্দ সেটা পড়ো, আমার মনে হয় এটা একদম বেস্ট। আচ্ছা, মেজর 15 যেটা সবাইকে পড়তে হবে, রিসার্চ ইন হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, এটা আমাদের সিলেবাসের অংশ বা টাইটেলটা। এখানে দেখি কতগুলো চ্যাপ্টার রয়েছে, এখানেও মোটামুটি 3টার মতো চ্যাপ্টার আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবার গল্পটা হচ্ছে মেজর 16-এ এসে, কি বললাম, মেজর 16 থিওরিটিক্যাল পেপার শুধুমাত্র তাদের জন্য যারা 4 ইয়ার অনার্স নিয়ে পড়বে। যারা অনার্স উইথ রিসার্চে আছো তোমাদের এই পেপারটা পড়তে হবে না। তোমাদের জন্য কোন পেপার পড়তে হবে একটু পরে বোঝাচ্ছি, নিচে আসি। তাহলে উইদাউট রিসার্চে যারা আছো, এখানে যে কয়েকটা বিষয় দেখতে পাচ্ছ, লাইফ অফ দ্য অথর, তারপরে সিলেক্ট টেক্সট অফ দ্য অথর, এখানে একটু গর্ব রয়েছে, তোমরা বুঝতে পারছো। লাইফ অফ দ্য অথর তো পড়তে হবে, কিন্তু কোথায় অথরের নাম তো আমরা পাচ্ছি না। এই ব্যাপারে আমরা পরবর্তীতে যখন এই পেপারটার বিস্তারিত ক্লাস আলোচনা করব তখন তোমাদের সামনে ব্যাপারটা তুলে ধরবো। এবার যারা 4 ইয়ার অনার্স উইথ রিসার্চে রয়েছে, তোমাদের 16-এ যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিজার্টেশন পেপার জমা করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ ডিজার্টেশন বলে একটা পেপার রয়েছে। টু ফার্স্ট প্রোগ্রেস রিপোর্ট হ্যাজ টু বি দ্য সাবমিটেড বাই দ্য স্কলার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স। তোমাদের কোর্সের শেষে একটা কিন্তু ডিজার্টেশন বলে একটা যে অংশ হয় সেটা জমা দিতে হবে। এখানে ডিজার্টেশনটা 75 মার্কসের থাকে, আর 25 সম্ভবত এটা কলেজ যেমনভাবে বলবে তেমনভাবে হতে পারে, মৌখিকও হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। এই ছিল পুরো গল্প। এখন একটা কাজ করো, এখানে যোগাযোগ করো, আমাদের সাথে কথা বলো। তোমরা অনার্স উইথ রিসার্চে রয়েছো না অনার্স উইদাউট রিসার্চে রয়েছো, নোটপত্রগুলো সংগ্রহ করো, পড়া শুরু করো, একদম সিম্পল। আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে 7ম সেমিস্টারের, সেটা স্ক্যান করে আমাদের 7ম সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।